বৈশাখের গরমকে উপেক্ষা করে শেষ রবিবাসরীয় জমজমাট ভোটের প্রচার। রবিবার সকালে জয়নগর বিধানসভার বিজেপি প্রার্থী অলোক হালদার তার ভোটের প্রচার করেন জয়নগর মজিলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের যোগীমিত্র শ্মশানের কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে। এরপর ওই ওয়ার্ডের রাধাবল্লভ মন্দির সহ একাধিক মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন। কথা বলেন পথ চলতি মানুষের সাথে। জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি ও মাছ বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেন, তাদের সমস্যা শোনেন। এরপরে 10 নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা বজরংবলীর মন্দিরে পুজো দেন অন্নপূর্ণা মায়ের মন্দিরেও। তাছাড়া লোকনাথ মন্দির সহ একাধিক জায়গায় পুজো দেন। এদিন বিজেপির প্রার্থী বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ সারেন পৌরসভার একাধিক ওয়ার্ডে। এদিন প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী অলোক হালদার বলেন, আমার মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া জয়নগরের উন্নয়ন। দীর্ঘ 10 বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকেও জয়নগর উন্নয়নে পিছিয়ে পড়েছে। আমি চাই জয়নগরকে যানজট মুক্ত করতে পানীয় জল, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপিকে একবার সুযোগ দিন। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। জয়নগর মজিলপুর পৌরসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়েছেন, কিভাবে জনসংযোগ করছেন যদি বলেন? দেখুন, জনসংযোগ তো শুরু হয়ে গেছে। মানুষ জনসংযোগ করছে বিজেপির সঙ্গে, মানুষ সংযোগ রাখছে পদ্মফুলের সঙ্গে, কারণ মানুষ চাইছে পরিবর্তন। এখন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আমরা বেরিয়েছি মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে কথা বলে, তাদের মনের কথা জানতে শুনতে। আমরা 2022 সালের পৌরসভা নির্বাচনের কথা এই পৌরসভাতে এসে মনে পড়ছে যে একটা পৌরসভা নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরেও সর্বশেষ নির্বাচনের দিন যেভাবে মানুষের ভোট মানুষকে না দিতে দিয়ে সেই ভোট তারা নিজেরা করিয়ে নিলেন। এক হাতে বোমা, এক হাতে বন্দুক নিয়ে মানুষকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে, আটকে রেখে ভোট লুট করলেন, ভোট চুরি করলেন। এই চুরির সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ এখন বেরোতে কতখানি আশাবাদী এবারে জেতার ব্যাপারে? 100% নিশ্চিত এই জয়নগর বিধানসভা জিতবে, কারণ জয়নগরের মানুষ চাইছে না পরিবারতন্ত্র থেকে জয়নগরের মানুষ মুক্তি পেতে চাইছে। কি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন? দেখুন, বিষয় তো অনেক রয়েছে। জয়নগরে তো কিছুই হয়নি, কোনো জলের সমস্যা মেটানো হয়নি, রাস্তায় যে নিত্য নৈমিত্তিক যে যানজট এখনো পর্যন্ত মেটেনি, না আছে কোনো হসপিটালে 24 ঘন্টা পরিষেবা, না আছে ড্রেনের ব্যবস্থা, কিছুই হয়নি জয়নগরে। জয়নগরকে আমরা ঢেলে সাজাতে চাই, যানজট মুক্ত জয়নগর হবে, প্রত্যেকটা মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, প্রতি যে হসপিটাল রয়েছে 24 ঘন্টার ডাক্তার, অপারেশন থিয়েটার, এই পরিষেবা জয়নগরের মানুষ পাবে। সর্বোপরি জয়নগরের বেকার যারা রয়েছে, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলে তারা চাকরি পাবে, কোনো ঘুষ দিয়ে নয়, মেধার ভিত্তিতে তারা চাকরি পাবে।